নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা চ্যানেলের পক্ষ থেকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আমি ভালো আছি, আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। তো একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে কোনো রকম ব্লগ ভিডিও বা রান্নার ভিডিও নয়। আজকে মেসেজ এসেছি যে পোড়া দুধের গন্ধ কিভাবে, মানে দুধ পুড়ে গেলে তার গন্ধটা কি করে দূর করবে, সেটারই টিপস সম্পর্কে আজকে কিছু বলবো। কারণ এই জিনিসটা সবারই ক্ষেত্রে হয়ে থাকে কম বেশি। কারণ দুধ বসিয়ে বা দুধ জাল দিয়ে আমরা এখানে সেখানে চলে যাই বা কিছু হয়, তখন কি এই জিনিসটা সবারই ভুল হয়ে থাকে। তো সেইটা থেকে আমরা কিভাবে মুক্তি পাবো, আর সেই দুধ আমরা নিজেরাই খেতে পারি না বা ফ্যামিলি লোককে কিভাবে দেবো আমরা। তো সেটার জন্য ওই দুধটা কীভাবে আমরা পোড়া গন্ধটাকে কিভাবে দূর করব সেটাই বলছি। চলুন। ও দুধের মধ্যে সেই দুধটা, যেই দুধটাতে মানে ধরে গেছে, মানে পুড়ে গেছে, সেই দুধের জায়গা থেকে অন্য জায়গাতে দুধটাকে ট্রান্সফার করে নেবে। তারপরে তার মধ্যে 1 চিমটে লবণ দিয়ে দেবে। দেখবে নিমেষের মধ্যে দুধের যে পোড়া গন্ধ সেটা কিন্তু একদমই থাকবে না। তো আজকেও আমার সেই ক্ষেত্রে সেই জিনিসটাই হয়েছে। আমি অ্যাপ্লাই করেছি, আমি আগেও অ্যাপ্লাই করেছি, এখনও অ্যাপ্লাই করলাম। সত্যি তাই, কোনো রকম পোড়া দুধের গন্ধ থাকে না। তা আমি ভিডিও দিয়ে দিয়েছি, ওর সঙ্গে যোগ করে দিয়েছি, তোমরা দেখো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে, পাশে থাকবে। তোমাদের কাছে এটাই একান্তভাবে অনুরোধ। দেখো, আমার দুধ জাল দিতে গিয়ে কিন্তু দুধটা পুড়ে গেছে জায়গাটা, সেটা বুঝতেই পারছো। তো দেখো, সেটা থেকে অন্য জায়গায় দুধটা আমি নিয়ে নিয়েছি। দুধটা নেওয়ার পরে দেখো 1 চিমটে লবণ দিয়ে দিয়েছি দুধটার মধ্যে। তারপরে দুধটাকে ভালো করে নাড়িয়ে নেব। তো দেন দুধের গন্ধ কিন্তু পোড়া দুধের গন্ধ কিন্তু একদমই থাকবে না। দেখো, নাড়িয়েও নিচ্ছি আমি দুধটাকে নাড়িয়ে নেবে। আর বেশিক্ষণ পোড়া দুধের জায়গাতে ওই দুধটাকে রাখবে না, সঙ্গে সঙ্গে ট্রান্সফার করে নেবে। দেখো, সেই পোড়া দুধটাতে আমি চাঁচিও করে ফেলেছি। চাঁচিটা দুধটা জাল দিয়ে দিয়ে একটু ঘন করে নিয়েছিলাম দুধটাকে। তার মধ্যে একটু বাতাস আর একটু খেজুরের গুড় দিয়েছি কালারের জন্য। তো দেখো, আমার চাঁচিও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো যদি ভিডিওটা ভালো লাগে থাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে, পাশে থাকবে। তোমাদের কাছে এটাই একান্তভাবে অনুরোধ। বাই।